এটা মূলত আমরা যেটা জানতে পেরেছি যে এই এটিএম বুথের দায়িত্বে নিয়োজিত আছেন সেকুরেক্স প্রাইভেট কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের নিরাপত্তাজনিত জটিলতার কারণেই এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটেছে মর্মে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। কারণ আমরা জানতে পেরেছি যে আসামিদেরকে জিজ্ঞাসাবাদপূর্বক যে এটিএম বুথের পাসওয়ার্ড অর্থাৎ টাকা আপলোড ডাউনলোডের জন্য পাসওয়ার্ড থাকার কথা হচ্ছে 2 ব্যক্তির কাছে, কিন্তু এখানে দেখা গেছে একই ব্যক্তির কাছে 2টি পাসওয়ার্ড রয়েছে। এই পাসওয়ার্ড একই ব্যক্তির কাছে থাকার কারণে তিনি সহজেই ঢুকেছেন এবং টাকা তিনি সরিয়েছেন। তিনি শুধু এই বুথেই না, এই 515 বুথেই না, তিনি ঢাকার নারায়ণগঞ্জের আরও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আরও 8টি বুথ থেকে 9 লক্ষাধিক টাকা ইতিমধ্যে সরিয়েছেন মর্মে তিনি জানিয়েছেন এবং এই টাকার হদিস এখনও পর্যন্ত এই কোম্পানি জানে না মর্মে সে প্রাথমিকভাবে আমাদের নিকট স্বীকারোক্তি দিয়েছে। এই ঘটনায় মামলা রুজুর পরপরই আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মামলার 1 নম্বর আসামি আলবাব হোসেনকে গ্রেফতার করি। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক আরও 2 জন আসামিকে গ্রেফতারপূর্বক আমরা মোট নগদ 18,06,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা আরও 6,78,000 টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং মোবাইল ক্রয় সহ অন্যান্য খরচ তারা আরও 1,48,000 টাকা খরচ করেছেন। এই টোটাল 26,32,000 টাকা হিসাবে এই পর্যন্ত আমরা প্রাথমিকভাবে তদন্ত সাপেক্ষে আমরা উদ্ধার করতে পেরেছি। প্রাথমিকভাবে তারা টাকা পাওয়ার পরে তাদের আত্মীয় স্বজনের কাছে গচ্ছিত রেখেছে এবং ব্যাংকে গচ্ছিত রেখেছে এবং তারা মোবাইল কিনেছে, আইফোন কিনেছে 2টা, কিনে তারা খরচ করেছে। এছাড়া তারা আরও ইসলামী ব্যাংকের বুথে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটিএম বুথে তারা জমা রেখেছে। রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সহ আরও কয়েকটা ব্যাংকে মোট 6,78,000 টাকা তারা জমা রেখেছে।